আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাই ভালো রাখুন, সবাই সুস্থ থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি লাউ রান্না করব। এই লাউটা অনেক কচি এবং দেশের লাউ, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও অনেক মজাদার। তো আমি আজকে লাউয়ের মধ্যে কোনো মাছ অথবা কোনো আমি ডাউল অ্যাড করব না, শুধু লাউটাই রান্না করব। তো আমি কড়াইয়ের মধ্যে অলরেডি লাউ দিয়েছি এবং আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি পেঁয়াজ কাটানো দিয়ে দিচ্ছি। লাউ কচি হলে খেতে কিন্তু অনেক মজা লাগে, আর যদি লাউটা সিদ্ধ না হয় একদমই ভালো লাগে না খেতে। আর দেশ গ্রামের লাউ তো কেমিক্যাল মুক্ত। আমাদের তো শহরে যারা কিনে খাই তারা মানে ওই লাউটা কেমিক্যাল দেওয়ানো থাকে, সিদ্ধ হতে চায় না ঠিক মতো। তো আমি লাউয়ে হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে দেব। আমি আপনারা চাইলে কিন্তু আপনারা পেঁয়াজ দিয়ে বাগার দিতে পারেন মশলাটা কষিয়ে, তবে এইভাবেও রান্না করলে মজা ভালোই হয় আলহামদুলিল্লাহ। তরকারিটা খারাপ হয় না, ভালোই লাগে। গাছের টাটকা জিনিস যেভাবে রান্না করুন আল্লাহর রহমতে মজা হয় খেতে। তো আপুরা, এবারে আমি ঢেকে দেব। আপুরা, লাউ আমি কষিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা লাউটা মিলে গেছে, তো সিদ্ধ আরো হবে, মাত্র আমি কষিয়ে নিলাম। আর কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে যাবে লাউটা। তো গরমের দিনে লাউ খাওয়া ভালো। লাউ খেলে ভিতরে একটু ঠান্ডা, শরীরে ঠান্ডা অনুভব হয়, কারণ লাউ আমাদের সবচেয়ে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর প্রিয় খাবার ছিলেন লাউ। এই জন্য আমরা তার উম্মত, একটু বেশি বেশি করে গরমের মধ্যে লাউয়ের তরকারিটা খেতে মানে খেতে হবে আর কি রান্না করে। তো আমি এখন আবারও ঢেকে দিচ্ছি। লাউ তরকারি হয়ে গেল এবং খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং খেতেও মজাদার হয়েছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো এবার আমি নামিয়ে নেব।
আপুরা, নামিয়ে নিয়ে আসলাম লাউ তরকারি রান্না। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে সাপোর্ট করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আমার পাশে থাকুন। আপনাদের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার জন্য অনেক কষ্ট করে আপুরা ভিডিও করি। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আর যারাই দেখুন না কেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কমেন্ট, লাইক, শেয়ার করে যান। আপুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।